ফকিন্নিগিরি স্বভাব আর গেল লে। বাড়িত কি থাল বাসন নাই যে পাটাত ভাত মাকায় খাওয়া লাগবি? পাটাত ভাত মাকায় খেলে মানুষ ফকিন্নি হয়ে যায়। তাহলে আমি এরম ফকিন্নি হয়ে থাকতে চাই সারা জীবন। ছানা কুড়া পর পাটাত ভাত মাকায় খাতে জি স্বাদ। সোনার থালে খাইলেও এরম স্বাদ পাওয়া যাবে না নি কোনো জায়গার। আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা, আপনারা সবাই কিরম আছেন? আপনারা ভালোবাসাত আমি আর আমার সোলপল সেই রকম ভালো আছি। এই আলু বোখরা গনি জ্বালা আর অত্যাচারে আমি মইরি যাও বাইসি আছি। ইনি হচ্ছে পৃথিবীর একমাত্র ধনী ব্যক্তি। তাই এই ধনী ব্যক্তির আবার প্রতিদিন মুখে এক জিনিস স্বাদ লাগে না। এই ধনী ফকিরে এক এক দিন এক এক রকম খাওয়ার দেয়া লাগে। তেরাল্লাকার লুডুস রান্ধি দিবেন, উয়া একরকম করে রান্ধি দিলে বাপু মুখের ওসপি নানি। এ জিনিস রান্ধি খাওয়া তো ব্রেনটা ক্ষয় করা লাগে ভাই আর বোনেরা। একজন খাচ্ছে আর একজন খাতে পারে না, তাই কি হয়েছে? চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে। মনের দুঃখে বনে গেছুন ভাই আর বোনেরা। বন জঙ্গল থেকে এই পাগলা বেগুন কটা তুলি লিয়েছি। আলু বোকরারে অত্যাচারে এমনি বাড়ির সবলাই অর্ধেক পাগল হয়েই গেছে। ইখানি ভালো রাখি আর কি হবি, তাই এই বেগুনের ছানা বানায় সবলাই মিলি খাবো। বাগুন গুনিক ভালো করে বুটার থেকে খুলি লিছি। খুলি ধুইয়া মুয়া কয়রার মধ্যে খানিক তেল দেয়া ছেড়ে দিনু। এখন সেই রকম করে ভাজবো। কেউ আবার সত্যি সত্যি মনে করেন না যে আদারি জন্য এই জিনিস খাইলে পাগল হয়ে যাবেন। আগেকার মানুষেরা এই জিনিসে খুব ভালো করে চিনবিনি। এই জিনিস খাইলে গায়ের বেদনা ভালো হয়, বুঝছেন? তা আমি খাচ্ছি কিসের জন্য জানেন? গায়ের বিষ বেদনা যেমন তেমন, মনের বেদনা সেই রকম, বুঝছেন? গায়ের বেদনা যদি মরে তাহলে মনের বেদনাও মরবিনি। এই পাগলা বাগুনগুনি ভালো করে ভাজি লিছি। ভাজতে ভাজতে উয়া সিদ্ধ হয়ে যায়। এখন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজি লিচ্ছি। উয়া ভাজা ভাজা হতে হতে বাগুনগুনি ডলি ঘুষি বাইটি লিব। কি সুন্দর ভাজা ভাজা দেখা যাচ্ছে। এমুক আবার রসুন পেঁয়াজ গুনি পেরায় ভাজা ভাজা হয়ে গেছে। না মানে রাগ দে এটির মধ্যে আবার দিয়া দিনু কয়েকখান কালো জিরি। কালো জিরির কথা আর কি কব, এটির উপকারিতা জানে না এরম মানুষ নাই। এই বাগুন এমনিও ছানা করি খাওয়া যায়, কিন্তু কালি জিরি দিলে আবার সেই রকম যায়। দেখছেন কি সুন্দর করে ডইলি মুচড়া গায়ের শক্তি খাটায় বাইটে লিছি। আপনারা কিন্তু ব্যালেন্ডারের মধ্যে দিয়ে ঘুরুং করে একটা ঘুরন মারিলে আসতে পারেন, তবে ওই জিনিসের স্বাদ এরম লাগবি না নি। একটু স্বাদে বাদে খাতে হলে কষ্ট তো করাই লাগবি। খালি পাগল হলেই হবি, ছাগল হওয়া লাগবিলে। সেই রকম করে ঝাল দিয়া চেপা শুটকি ছানা বানাবো। পাগল বাগুনের ছানা খায়া ছাগল হওয়া শখ জাগলে এরকম ছানা দিয়া ভাত খায়া ছাগলের মতন জিবি বের করে দিয়ে ভ্যা ভ্যা করবো। ওর কিল্লাকান ভ্যা ভ্যা করে যদি মান সম্মান চলি যায় যাক, তাও এরম শুটকি ছানা খাওয়া বাদ দেওয়া যাবিলে। চেপা শুটকি চিনে না এরম মুসাফির মনে হয় জগতে নাই। কয়টা চেপা শুটকি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুইয়া তেলের মধ্যে ছেড়ে দিছি। খানিক লাড়াচাড়া দিতে দিতে এই শুটকির থেকে কঙ্কালগুনি খুলিয়ে গিয়ে কঙ্কাল শিলপাটার তলে গেলে পিসি ভস্য করে দিবনি। বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচা পাকা মরিচ লিছি। কেটা ভালো করে ভাজা হওয়ার পর ওইটির মধ্যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজি লিনু। শিলপাটাত ঘুষাঘুষি কইরি সেইরকম একটা ছানা হইছে। দেখছেন কি সুন্দর লাগতেছে। এই ছানাগুনিক শুকিন মরিচ দেয়া করলে সেই সুন্দর রং হবি আর সেই স্বাদ হবি, বুঝছেন? কুন্তক শুইকিন মরিচ খায়া পা দুইখিন উপর মুখ দিয়া মাথাখান নিচ মুখ দিয়া ফ্যানের বাতাসে ঝুলি থাকার সময় নাই। জায়গা মতন সমস্যা লিয়া মুখের স্বাদ বুঝলেই হবিনি। আপনারে কোনো সমস্যা না হলে আপনারা খায়েন, আমি না হয় কয়দিন পরেই খাবনি। আর এভাবে যে খুব একটা খারাপ স্বাদ হয়েছে তা তো সেইরম স্বাদ। তে কষছি যে একটা লাইক আর কমেন্ট করে দিন, বুঝছেন? ভালো থাকেন, আল্লাহ হাফেজ।